ওকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওকে, আমার কাছে সব কিছু ক্লিয়ার আছে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বা। ভাইয়ার ভয়েস, বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কি না সবাই একটু জানিয়ে দিবা। আর আমিও একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, ঠিক আছে? সবাই চলে আসো, সবাই দ্রুততার সহিত চলে আসো, এবং সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কি না সবাই একটু ভাইয়াকে জানিয়ে দিবা। হ্যাঁ, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। সবাই সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। হ্যাঁ, সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। ওকে, আমাদের কাছে সব কিছু ক্লিয়ার আছে। সো যারা আমাকে দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ তারা একটু ভাইয়াকে জানিয়ে দিবা যে ভাইয়ার ভয়েস, বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। সময় বেশিক্ষণ নিব না তোমাদের কাছে। আজকের এই লেকচারটা হবে খুবই ইম্পর্ট্যান্ট একটা লেকচার। সেটা হচ্ছে আমরা আজকে ভেক্টর নিয়ে আলোচনা করব ফিজিক্সের। যেহেতু ফিজিক্সের প্রতিটা চ্যাপ্টার আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত ফ্রি ক্লাস নেওয়ার, যতটুকু পারা যায় আমরা সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে সাপোর্ট দিব। সো তোমরা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, এবং আজকের এই লেকচারটি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সবাই একটু জানিয়ে দাও। আজকে আমরা আবারও বলতেছি, আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব, ফিজিক্সের ভেক্টর। মূলত ফিজিক্সের ভেক্টরটা থেকে কাইন্ড অফ ভালো প্রশ্নই হয়ে থাকে আমাদের কৃষিগুচ্ছতে। যদি গত বছরের প্রশ্নও দেখো, ভালোই প্রশ্ন হয়েছে। তার আগের বছরগুলোতেও যদি যাও, সেখানেও ভালো প্রশ্ন হয়েছে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, তারপরে আমরা হচ্ছিল ইনশাল্লাহ ইনশাল্লাহ যুক্ত হয়ে যাব। সবাই সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো। আজকে আমরা পড়াবো হচ্ছিল ফিজিক্সের ভেক্টর। আমি আবারও বলে দিচ্ছি, আজকের এই লেকচারটা যদি তুমি পরিপূর্ণভাবে করতে পারো, তোমার গুচ্ছের ভেক্টর ক্লাসটাও পরিপূর্ণতা পাবে। অর্থাৎ আমরা গুচ্ছ প্লাস কৃষিগুচ্ছ, আমরা মেজরিটি এখন কৃষিগুচ্ছের দিকে মানে তোমাদেরকে সর্বোচ্চটা সাপোর্ট দিব। তারপরে চলো গুচ্ছেরও আমরা এখানে কোশ্চেন সলভ করিয়ে দিব। সো তোমরা সবাই একটু দ্রুততার সাথে যুক্ত হয়ে পড়ো, এবং যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু পেজে কমেন্ট সেকশনে জানাবা যে সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আজকের এই লেকচারটির মাধ্যমে তুমি ভেক্টরটা শেষ করতে পারবা ইনশাল্লাহ। আমি সবগুলো টাইপেরই ধরে ধরে শেষ করাবো, যতটুকু আমাদের কৃষিগুচ্ছ এবং জিএসটি গুচ্ছের জন্য প্রয়োজন সবগুলোই আমি টাইপ তোমাদেরকে দেখাবো। সো তোমরা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো। আমরা ইনশাল্লাহ আজকের থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমরা প্রতিটা ক্লাস এই রাত 10টা বাজে নিব, এবং কালকে কালকে আমরা বিকালবেলাও ফ্রি ক্লাস নিব। অর্থাৎ আগামীকালকেও আমরা চেষ্টা করব বিকালবেলা ফ্রি ক্লাস নেওয়ার, বা হচ্ছে আফটার ইফতার আমরা ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব। সো এভাবে করে আমরা প্রতিটা ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রতিটা ক্লাস তোমরা যখন করবা তখন তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ, ভাইয়াদের ক্লাসগুলো কতটুকু ইফেক্টিভ তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, এবং সবাই সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং মানে শুনতে পাচ্ছ কিনা সবাই একটু আমাকে একটু জানিয়ে দাও। তারপরে তোমরা সবাই চলে আসলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে ফেলবো ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো। আজকের ক্লাসে যতটুকু পড়াবো ততটুকু একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখবা, ঠিক আছে? ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। একটা না, তুমি এখান থেকে দুইটা প্রশ্ন কমন পেতে পারো, ঠিক আছে? একটা না, দুইটা প্রশ্ন এখান থেকে কমন পেতে পারো। সো যারা যারা যুক্ত হচ্ছেন তারা সবাই একটু কমেন্ট সেকশনে জানান। সানি চলে আসছে, সানি এখন গাজীপুর কৃষিতে আছে। সে আমার গত বছরের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল। সানি অলরেডি চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম সানি। সো সবাইকে একটু মেনশন করে দাও, সবাই যারা যেখান থেকে আসো সবাই একটু দ্রুততার সহিত মানে মেনশন করে দাও। আমাদের আজকের লেকচারের প্রথম পার্টটাই হচ্ছে কৃষিগুচ্ছে ভেক্টর থেকে কোন বছরে কয়টা করে কোশ্চেন আসছে সেটা তোমাকে আগে দেখিয়ে দেওয়া। তারপরে হচ্ছে হলো আমাদের মানে কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। সো সবাই একটু খেয়াল করো, আমরা এই যে ভেক্টর নিয়ে আলোচনা করব, একদম ভেক্টর নিয়ে প্রশ্ন অ্যানালাইসিস। প্রথম টপিকটাতেই লেখা আছে প্রশ্ন অ্যানালাইসিস। সো তোমরা যারা যুক্ত হচ্ছ সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। আমাদের প্রথম টপিকটাই হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস। আমি যদি তোমাদের কাছে যাই সাল 2023 এবং হচ্ছে হলো 24, ভেক্টর থেকে দুইটা প্রশ্ন এসেছে। ভেক্টর থেকে দুইটা প্রশ্ন এসেছে। সাল 22 এবং হচ্ছে হলো 23, ভেক্টর থেকে একটা প্রশ্ন এসেছে। ভেক্টর থেকে একটা প্রশ্ন এসেছে। সাল যদি আসি 21 এবং হচ্ছে হলো 22, সাল 21 এবং হচ্ছে হলো 22, আমি আবারও বলে দিচ্ছি সাল 21 এবং 22 একটা প্রশ্ন এসেছে।
একটা প্রশ্ন এসেছে, ঠিক আছে। আর যদি আমরা সাল 20 এবং 21-এর কথা চিন্তা করি তাহলে এখান থেকে 2টা প্রশ্ন এসেছে। এই হচ্ছে আমাদের ভেক্টরের হচ্ছে হলো আমাদের সব আর যদি আমরা 19-20-এর কথা চিন্তা করি, কৃষিগুচ্ছ 19-20 আসে নাই আর কি। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের টোটাল পার্ট। টোটাল কয়টা কোশ্চেন আসছে একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। টোটাল 5 বছর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে। এই 5টি বছরে ভেক্টর থেকে টোটাল কয়টা প্রশ্ন আসছে দেখো, 2 আর 2 4 আর 2 6, তাহলে টোটাল প্রশ্ন এসেছে 6টা। টোটাল কোশ্চেন এসেছে 6টা। টোটাল কোশ্চেন 6টা। আমি আবারও বলে দিচ্ছি, টোটাল কোশ্চেন 6টা। যেহেতু টোটাল কোশ্চেন 6টা আসছে, 6টা কোন কোন টাইপ থেকে আসছে এইটাকে তোমাকে এখন জানতে হবে। তুমি যদি সেই জিনিসটা জানতে পারো তাহলে তুমি আলটিমেটলি তুমি তোমার ভেক্টর প্রিপারেশনের 25% আগাই গেছো, 25% তুমি এগিয়ে গেছো। আমার কথা কি বুঝতে পারছো? আমি আবারও বলে দিচ্ছি, ভেক্টর থেকে টোটাল কোশ্চেন আসছে বিগত 5 বছর কৃষিগুচ্ছের 6টা। সেখানে তুমি যদি এটা জেনে যাও কোন টপিক থেকে আসছে, তাহলে তুমি আলটিমেটলি 25% জেনে গেছো যে তোমার কৃষি ভর্তি প্রস্তুতি কত পার্সেন্ট ক্লিয়ার আছে। সো তুমি এটা জেনে গেছো, এখন তোমাকে টপিকগুলো জানতে হবে। প্রথম কথা হচ্ছে হলো নাম্বার 1, মধ্যবর্তী অ্যাঙ্গেল। সবাই একটু লিখে নাও, মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে। মধ্যবর্তী অ্যাঙ্গেল, লব্ধির মান। তারপরেরটা হচ্ছে হলো আমাদের কাছে, তারপরেরটা হচ্ছে হলো অজানা বলের মান। হ্যাঁ, বলের মান। ওকে, বলের মান নির্ণয় করতে বলা হয়েছিল, বলের মান। তারপরে হচ্ছে হলো এই 3টা টপিক। আমি আরো একবার একটু বলে রাখি তোমাদেরকে, আমাদের মূলত এই 3টা টপিক থেকেই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে। এখন ভাই আপনি কিভাবে এই 3টা টপিককে কিভাবে আপনি মানে সহজ করে দিবেন? এখন অনেকে বলে ভাই আমরা হচ্ছে উপাংশ পড়ব, আমরা হচ্ছে অভিক্ষেপ পড়ব। সো আমি বলবো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় যেহেতু এই 3টা টপিক থেকে বারবার ঘুরে ঘুরে এই 6টা প্রশ্ন এসেছে, এই 3টা টপিককে তুমি 100% কমন দিয়ে রাখো। এই 3টা টপিককে তুমি 100% লিখে রাখো। এই 3টা টপিককে তুমি 100% ইম্পর্টেন্ট লিখে রাখো। এই বছরেও এই 3টা টপিকের যে কোনো একটা টপিক থেকে প্রশ্ন আসবেই, এটা শিওর। এটা আমি শিওর, তার কারণ হচ্ছে মধ্যবর্তী অ্যাঙ্গেল থেকেই 3টা প্রশ্ন আসছে, তারপরে বলের মান থেকে 2টা প্রশ্ন, লব্ধির মান থেকে একটা প্রশ্ন। সো আলটিমেটলি তুমি দেখতে পারতেছো যে আমার এই কয়টা সাল থেকে যখন এই টাইপের এই 3টা টাইপ থেকে বারবার প্রশ্ন আসছে, সো এই বছরেও এই 3টা টাইপের মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেল খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লাসে আসো সবাই একটু কমেন্ট সেকশনে জানাও সবাই আমার কথাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে সবাই এবার ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে সবাই এটা বুঝতে পেরেছো কিনা, ইয়েস অর নো, তাড়াতাড়ি। তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস আগেই জানতে হবে। তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস না জানো তাহলে কখনোই তুমি কৃষিগুচ্ছে ভালো করতে পারবা না। আমি আবারও বলে দিচ্ছি, সবাই একটু জানাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে কিনা। তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস মাস্ট এখানে জানতে হবে, আদারওয়াইজ তুমি কখনোই ভালো করতে পারবা না। আমি আবারও বলে দিচ্ছি। সো সবাই ক্লিয়ার কিনা সবাই ভাইকে জানাও, তাহলে আমরা বেসিক কনসেপ্টে চলে যাব। বেসিক কনসেপ্ট থেকে আমরা বিগত বছরের প্রশ্নগুলোকে ধরে ধরে সলভ করব এবং কোনটা কোন সালে কতবার আসতে পারে এই টাইপগুলো আমি তোমাদেরকে ক্লিয়ারিফিকেশন করব। সো সবাই একটু জানাও যে সবাই বুঝতে পারছো কিনা প্রশ্ন অ্যানালাইসিসটা কত সালে কতগুলো প্রশ্ন কিভাবে আসছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং কোন টপিক থেকে 6টা প্রশ্ন আসছে সেটাও আমি বলে দিয়েছি। সো আমরা এবার কোশ্চেনে চলে আসি, ঠিক আছে ভাই। এই কোর্স কি কৃষি জিএসটি দুইটাই কমপ্লিট করা হবে? অবশ্যই আমাদের এই কোর্সটাতে দুইটাই কমপ্লিট করা হবে, অর্থাৎ কৃষিতে একবার রুটিন দিয়েছি, কৃষি ভর্তি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমরা জিএসটির আরেকটা রুটিন দিয়ে দিব, তখন জিএসটির জন্য আবার প্রিপারেশন শুরু হবে, মানে 2বার সিলেবাস শেষ হবে। এবার আসো আমরা চলে আসি। আমি আরেকবার একটু বলে রাখি, মধ্যবর্তী কোণের ক্ষেত্রে ভেক্টরের লব্ধি সংক্রান্ত এই টাইপটা থেকেই প্রশ্ন আসছে। যেমন তুমি জানো আর ইজ ইকুয়ালস টু কি ভাইয়া, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, ঠিক আছে। এইখান থেকে বাকৃবিতে 3বার প্রশ্ন আসছে, যেহেতু এবার বাকৃবি করবে লিখে রাখো, বাকৃবিতে 3বার প্রশ্ন আসছে এই সূত্রটা দিয়ে। এরপরে খেয়াল করো
যদি তোমার কাছে বৃহত্তম লব্ধির কথা বলা হয় অর্থাৎ আর ম্যাক্স ইজ ইকুয়ালস টু কি হয় ভাই পি প্লাস কিউ যখন আলফার মান মানে যখন আলফার মান 0 ডিগ্রি আর যখন তুমি মিনিমাম চিন্তা করবা তখন হবে পি মাইনাস কিউ তখন আলফার মান হবে 180 ডিগ্রি আমি আরেকবার একটু বুঝাইয়া বলি তোমাদেরকে ভালো মতো বুঝবা এই লব্ধির এই সূত্রটা থেকে বাকৃবিতে 3বার প্রশ্ন আসছে তোমরা প্রশ্ন ব্যাংক ঘাটলেই বুঝতে পারবা 3বার তার বেশি আসতে পারে তো আমার চোখে দেখা 3বার আসছে এটা একটু আরেকবার তোমরা দেখবা তাহলে বুঝতে পারবা যে ভাই আসলে কি বলছে আরো বেশি আসছে প্রায় 7-8 বারও আসতে পারে সো আর ম্যাক্স সর্বোচ্চ লব্ধির মধ্যবর্তী কোণের মান কত প্রশ্ন আসতে পারে 0 ডিগ্রি সর্বনিম্ন লব্ধি তাদের মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি বা কখন লব্ধি সর্বনিম্ন হবে যখন মধ্যবর্তী কোণের মান 180 ডিগ্রি যখন এই কথাগুলো বলা থাকবে তখন তুমি বুঝতে পারবা তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার এরপরে আসো এই যে সূত্র লব্ধির দিক নির্ণয় এই সূত্রটা থেকে হিউজ বার কোশ্চেন আসছে tan থিটা ইজ ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ cos আলফা এই সূত্রটা সবাই স্টার মার্ক করে রাখো হিউজ বার প্রশ্ন আসছে এখন এখানে কোনটাকে তুমি থিটা ধরবা কোনটাকে তুমি পি ধরবা সেটা আগে প্রধান কথা যার সাথে লব্ধির কোণ থাকবে সেটা হচ্ছে হলো থিটা আর সে পি একা থাকবে অর্থাৎ সেখানে পি যেটা থাকবে সেটা একা থাকবে অর্থাৎ যার সাথে লব্ধির কোণ সেটা থিটা আর পি যেখানে একা থাকবে সেটা হচ্ছে পি যে সে তার পাশে যেটা থাকবে সেটা হচ্ছে পি চিন্তা করবা তাহলে এই যে পি হচ্ছে এখানে ধরবা আর উপর হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা এখান থেকে থিটার ভ্যালুটা বের করতে বলা হয় কার ভ্যালু থিটার ভ্যালুটা বের করতে বলা হয় এইবার আমরা সবাই একটু চলে আসি দেখো 2021-22 আমি আবারও বলে দিচ্ছি এই যে 2021-22 এই যে দেখো 2021-22-এ একটা প্রশ্ন এসেছিল এই প্রশ্নটাই এসেছিল tan থিটা ইজ ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা এই সূত্রটা থেকে প্রশ্নটা আসছিল আসো আমরা সেই প্রশ্নটা সলভ করে আসি এই যে প্রশ্ন এগ্রি ক্লাস্টার 21-22 বুঝতে পারছো দেখো ভাইয়া যা পড়াই এগুলা আসবে সুদের বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ না এটা ভুল কে কি বললো এগুলো আমার এখানে বলে লাভ নেই ভাই আমি প্রচুর প্রশ্ন অ্যানালাইসিস করি আমি প্রশ্ন অ্যানালাইসিসের ভিত্তিতে কথা বলি ঠিক আছে কোনটা কোন টাইপের প্রশ্ন এগুলো আমার জানার দরকার নাই কৃষিগুচ্ছে কখনো ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের প্রশ্ন হয় না শুধুমাত্র 2022-23-এ একটু প্যাচালো প্রশ্ন করেছিল এটা আমরা সবাই জানি ঠিক আছে এবার একটু খেয়াল করো 10 নিউটন মানের একটি বল অন্য একটি বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত বল দুটির লব্ধি অজানা বলের এই অজানা বল দিয়েই 2020-21-এ একটা প্রশ্ন এসেছিল যে অজানা বলের মান কত 2020-21-এ এখান থেকে একটা প্রশ্ন এসেছিল অজানা বলের মান কত আমরা সেটাও সলভ করাবো একটু খেয়াল করো 90 ডিগ্রি কোণে অবস্থিত অজানা বলটির মান কত সো দেখো এখানেও সেম অজানা বলটির মান জিজ্ঞাসা করছে 2020-21-এও সিমিলার ভাবে একটা প্রশ্ন জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা প্রথমে লিখি tan কত ডিগ্রি রে বাবা 90 ডিগ্রি এই যে অজানা বলের সাথে আমার কাছে বলছে অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে আছে তাহলে tan 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কিউ সাইন আলফা তাহলে আমরা লিখব 10 সাইন কত ডিগ্রি 120 ডিগ্রি প্লাস পি প্লাস কিউ এর ভ্যালু কত আছে ভাই কিউ এর ভ্যালু কত 10 cos আলফা মানে 120 ডিগ্রি এইখান থেকে আমাকে অজানা বলের মান অর্থাৎ পি বলের মানটা বের করতে হবে আমাদের কাছে বের করতে হবে তাহলে আসো আমরা এবার পি বলের মানটা বের করি সবাই লিখে ফেলো দেখো tan 90 মানে 1/0 ইনফিনিটি তাহলে আমরা লিখতে পারি 10 sin 120 পি প্লাস 10 cos 120 ভাই আপনি কেন 120 কে -হাফ লিখলেন না লিখবো আমি ক্রস গুণ করে দিই তাহলে আমার কাছে সহজ হয়ে যাবে আসো এবার এটাকে এখানে দাও আর এটা 0 হয়ে যায় তাহলে আমি এই পাশে এটাকে লিখতে পারি p প্লাস 10 cos 120 ডিগ্রি ইকুয়াল 0 তাহলে p প্লাস 10 ইন্টু মাইনাস হাফ ইকুয়ালস টু 0 এটা কাটো 5 তাহলে -5 তাহলে p -5 ইকুয়ালস টু 0
তাহলে পি ইজ ইকুয়ালস টু 5। তাহলে অজানা বলের মান 5 নিউটন, অ্যান্সার ডি। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা। সবাই কি বুঝছো? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। অজানা বলের মান থেকে দুইবার প্রশ্ন হয়েছে, একবার 21-22, একবার 20-21। সবাই একটু বলো। দেখো প্রশ্ন কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়, বাট প্রশ্নের টপিক সেম রাখে। কি শিখছো? জিনিসটা হচ্ছে এরকম। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কি না। সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, দ্রুত সবাই যারা আছো তারা সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। সবাই 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 একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, এবং বুঝতে পারছো কিনা, এটাই হচ্ছে আমাদের কাছে আলটিমেট অ্যান্সার। ওকে ওকে, নেক্সট কোশ্চেনটাতে আসো। দেখো দুইটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। ভালো মতো বুঝবা, দুইটা সমমানের ভেক্টর, তাহলে পি ইকুয়ালস টু, তুমি পি চিন্তা করবা, একই বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে একটা বিন্দুতেই তারা ক্রিয়াশীল আছে, এই একটা বিন্দুতেই ক্রিয়াশীল আছে, ঠিক আছে। এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, তাহলে এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান, তাহলে এই প্রত্যেকটা আমরা লব্ধি ধরলাম। তাহলে এটা পি বল, এটা কিউ বল, এটা লব্ধি। বলছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত, অর্থাৎ পি আর পি এর মধ্যবর্তী কোণের মান কত। এখন তোমরা সবাই জানো, তোমরা একাডেমিকে এই জিনিসটা পড়ে আসছো। কি পড়ে আসছো? দুটি ভেক্টর যদি সমান হয় এবং লব্ধি যদি যে কোনো একটি ভেক্টরের মানের সমান হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান 120 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত? 120। এটা কত সালে আসছে? 20-21, মধ্যবর্তী অ্যাঙ্গেল। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা, দ্রুত সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা। মানে নর্মাল জিনিসটা হচ্ছে দুইটি ভেক্টরের মান 5, তাহলে লব্ধিও যে কোনো একটা ভেক্টরের মানের সমান 5-5, তাহলে প্রত্যেকটা 5-5, তাদের মধ্যবর্তী কোণের মান 120 ডিগ্রি। এটা সারা জীবন আমি পড়ে আসছি। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার থাকলে ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ওকে, আসো নেক্সট। দেখো এই যে 20-21, ঠিক আছে, 20-21 বড় বলটির মান কত? দুটি বলের লব্ধির মান 40 নিউটন। দেখো দুটি বলের লব্ধির মান, আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 40 নিউটন। কত নিউটন? 40 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলটির মান বলে দেওয়া আছে, তাহলে কিউ বলের মান বলে দিছে 30 নিউটন। 30 নিউটন। এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, লম্ব বরাবর ক্রিয়া করে। তাহলে সূত্র হবে পি স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে কিউ এর মান 30 তার স্কোয়ার প্লাস 40 তার স্কোয়ার। তাহলে আমরা সবাই জানি সেটা কি হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে পি স্কোয়ার। পি এর ভ্যালু আপনার কাছে বের করতে চাওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে পি এর ভ্যালু আপনি বের করবেন √2500, √2500। আর √2500 মানে হচ্ছে হলো 50 নিউটন। অ্যান্সার কত? সি নাম্বার, 50 নিউটন। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। নাইস। সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা, ইয়েস অর নো, দ্রুত সবাই একটু জানাও। যারা আসো তারা সবাই একটু জানাও যে ভাইয়া সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাব। আমি আবারও বলে দিচ্ছি, যখন এরকম টাইপের প্রশ্ন করবে তখন মাথার ভিতরে সেট করে নেবেন, সূত্র হচ্ছে পি স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে তুমি এই মানগুলোকে বের করতে পারবা, এটা কোনো ব্যাপার না। নেক্সট খেয়াল করো, 12, 15, 16তে আসছে এটা। কোনো এক বিন্দুতে একই সময়ে 10 আর 6 নিউটনের মানে দুটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে ভেক্টর দুটির লব্ধির মান কত? আচ্ছা, এই যে 10 নিউটন যেটা, এটাকে তুমি পি ধরবা, এই যে 6 নিউটন যেটা, এটাকে তুমি কিউ ধরবা, আর 60 ডিগ্রি কোণ বলা হয়েছে, এটাকে তুমি আলফা ধরবা। তাহলে লব্ধির সূত্র আর ইজ ইকুয়ালস টু √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আসো √10 স্কোয়ার তার মানে 100, 6 স্কোয়ার মানে 36 প্লাস 2 ইন্টু 10 cos 60 মানে হাফ। এই দুই কেটে দাও, থাকবে 136 যোগ হচ্ছে হলো 60। তাহলে আমি পাচ্ছি
রুট ওভার 136 যোগ যদি 60 করো তাহলে 196, 196, ওকে। তাহলে তুমি পেয়ে গেছো 196। তাহলে তুমি যদি 196 পাও, 36 9 96, হ্যাঁ 14 আসবে, অ্যান্সার 14 আছে, বি নাম্বার আছে 14 নিউটন। শেষ। সবাই কি বুঝছো? যারা আসো সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা। তার মানে আমি তোমাদেরকে যেই জিনিসগুলো দেখাবো আজকে, প্রত্যেকটা থেকে একটা না একটা প্রশ্ন সরাসরি তুমি কমন পাবাই, মানে ওই টাইপ থেকে প্রশ্ন কমন পাবাই। প্রশ্নের কথা ঘুরাইতে পারে, বাট প্রশ্ন কমন পাবা, এটা শিওর। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবার অ্যান্সার হয়েছে কিনা সবাই একটু ভাইকে জানাও যে ভাই আমাদের সবার অ্যান্সার আসছে। সবার অ্যান্সার আসছে কিনা সবাই কমেন্টসে জানাও। সবাই থ্যাংক ইউ। নেক্সট, এইবার একটা জিনিস দেখো, এ বি সি তিনটা ভেক্টর, এর মান যথাক্রমে 5 12 13। মনে রাখবা 5 12 13, 5 12 13। এরা কি করে? সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, যার মধ্যবর্তী অ্যাঙ্গেল π/2। তাহলে অ্যান্সার কই? π/2। শেষ। বাউতে আসছে 9 10। খেয়াল করছো? একদম সহজ, মানে তুমি জাস্ট কোশ্চেন দেখবা অ্যান্সার করবা, কোশ্চেন দেখবা অ্যান্সার করবা। সবাই একটু বলো তো সবারটা ক্লিয়ার কিনা, সবাই একটু বলো তো যেটা ক্লিয়ার কিনা। 8 নাম্বারটা 5 12 13 পিথাগোরাসের সূত্র অনুসারে সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ হলে মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। শেষ। সবাই একটু বলো তো সবারটা ক্লিয়ার কিনা, সবাই একটু জানো দ্রুত। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। দেখো, দুইটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 10 একক। তাহলে দুইটা ভেক্টর রাশি ধরলাম p = p, তাদের মান 10 = 10। উহারা একই বিন্দুতে পরস্পরে 120 ডিগ্রি কোণে আছে, তাহলে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে লব্ধির মান আর হচ্ছে হলো দিক তোমার কাছে যথাক্রমে বের করতে বলা হয়েছে। লব্ধির মান আর হচ্ছে হলো দিক বের করতে বলা হয়েছে। এখন আমরা জানি দুইটি ভেক্টরের মান যদি একই হয়, মধ্যবর্তী কোণের মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধি হবে যে কোনো একটি ভেক্টরের সমান। তাহলে আমরা ধরলাম লব্ধি হচ্ছে, প্রথমটা বলছে লব্ধির মান, তাহলে লব্ধির মান 10 নিউটন। তাহলে এটা কোথায় আছে? কোন অপশনে আগে 10 আছে? দেখো এখানে 20 আছে, এটা অ্যান্সার না। এখানে 20 আছে, এটা অ্যান্সার না। তাহলে এখানে 10 আছে আর এখানে 10 আছে। আমাকে এখন আরেকটা পার্ট বের করতে বলা হয়েছে, দিক। দিক বের করতে বলা হয়েছে। তাহলে দিক tan θ q sin alpha ডিভাইড বাই p প্লাস q cos alpha। তাহলে আসো সবাই বের করে ফেলো। পারবা না? 10 sin 120 ডিগ্রি আর হচ্ছে হলো 10 প্লাস হচ্ছে হলো 10 cos 120 ডিগ্রি। এখান থেকে থিটার ভ্যালু বের করবা। সবাই এবার কমেন্ট সেকশনে জানাও থিটার ভ্যালুটা কত। সবাই এবার কমেন্ট সেকশনে জানাও। সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এই জিনিসটার অ্যান্সার কত। ঠিক আছে ভাই, এখন ক্লাসে আছে, আমি অন্যান্যদের মতো না, আমি বারবার বলতেছি। ঠিক আছে, আমি এখানে কোর্সের প্রমোশন, আমার উপরে ক্যাপশনে দেওয়া আছে তোমার যাবতীয় তথ্যাদি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি সেখানে মেসেজ দিয়ে রাখো, সময় মতো তারা তোমাকে রিপ্লাই দিয়ে দিবে। ঠিক আছে, আমি যখন ক্লাস নিতে আসবো এটাকে আমি ফ্রি ক্লাস চিন্তা করি না, আমি সব সময় চিন্তা করি এটা আমার একটা পেইড ব্যাচের ক্লাস, সো তাদেরকে আমার সর্বোচ্চটা দিতে হবে। এখানে শুধু শুধু মোটিভেশন দিয়ে আমি সময় নষ্ট করব না। 7-8 ঘন্টাও আমি ক্লাস নেই না অন্যান্যদের মতো, এটা তুমি জানো। আমি এখানে খুবই নর্মাল ক্লাস নেই, ঠিক যা পড়াই মোটামুটি সেগুলো থেকেই আমার কমন আসে বাচ্চাদের, যদি প্রশ্ন প্যাটার্ন একদম 360 ডিগ্রি কোণে না ঘুরায় দেয়। কথা কি বুঝতে পারছো? সো এগুলো জানার জন্য আমাদের একটা অপশন আছে, সেখানে দেখে নিও, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, সেখানে হোয়াটসঅ্যাপ করো। 10 একক আর হচ্ছিল 60 ডিগ্রি অ্যান্সার। ওকে, তাহলে থিটার মান 60 ডিগ্রি। থ্যাংক ইউ। এরপর আসো নেক্সট। এখানে আরেকটা প্রশ্ন বলে দিছি, ভেক্টর রাশির মান। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা এখানে একটা প্রশ্ন বলে দিছি ভেক্টর রাশির মান, এখানে একটা প্রশ্ন বলছে ভেক্টর রাশির মান 10 একক এবং মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি কোণে তার উপাংশের মান কত? তার উপাংশের মান কত? এখন এইটা নিয়ে তোমাদের একটা কথা আছে, সেটা হচ্ছে উপাংশের মান rx, সেটা হচ্ছে হলো rx। আমার কাছে ভেক্টর রাশির মান কত? 10। তাহলে 10 cos, আনুভূমিক অবস্থায় cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে 10 ইন্টু হচ্ছে হলো হাফ, তাহলে এটা রেটে কাটো 5, তাহলে অ্যান্সার হবে 5। কই আছে? এ নাম্বার আছে, দ্য অ্যান্সার ইজ এ। শেষ। বুঝতে পারছো?
কোন ক্যালকুলেশন পারো না তুমি বলো তো? এই যে এই ক্যালকুলেশন পারো নাই, তোমাদেরকে আমি আজকে একটা ট্রিক শিখাই দিই, মনে রাখবা সাইন কস ট্যান কট, সাইন কস ট্যান কট, এই চারটা ত্রিকোণমিতিক অনুপাতের 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি একটা ছক করে সবাই মুখস্থ করে ফেলবা, এই কয়টা ডিগ্রির মান, ঠিক আছে? এই কয়টা ডিগ্রির মান মুখস্থ করে ফেলবা, যেহেতু ক্যালকুলেটর নাই তোমাকে মনে রাখতে হবে। এরপর আসো নেক্সট, দেখো সিলেট কৃষি শেরেবাংলা কৃষিতে আসছে, আমরা সেই শেরেবাংলা কৃষির আরেকটা প্রশ্নে যাই, ঠিক আছে? সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের কত গুণ হবে সেটা তোমাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তুমি জানো যদি বলদ্বয় প্রত্যেকটা পি হয়, যেহেতু সমকোণে বলছে মানে 90 ডিগ্রি কোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বল, একটা সমান বল আছে, তাহলে সবসময় মনে রাখবা এদের লব্ধির মান যে কোনো একটি বলের √2 গুণ, √2 গুণ, এটা মনে রাখবা, সবসময় মনে রাখবা √2 গুণ, সবসময় মনে রাখবা। কি বলছি? সমকোণে 90 ডিগ্রি কোণে যদি একই মানের দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের √2 গুণ, এটা ডিরেক্ট প্রশ্ন, এটা তোমাদের বইতে আছে, ডিরেক্ট প্রশ্ন দেখবা, এটা বইতে আছে। সো এটার অ্যান্সার কত হবে? √2 গুণ। সবাই কি বুঝছো নাকি বুঝো নাই? সবাই আমাকে একটু জানাও। মানে এখানে √2 ইনটু হচ্ছে হলো বলের মান থাকে, হ্যাঁ, বলের মান, ওকে, বলের মান, ওকে, √2 ইনটু বলের মান। তাহলে বলের মান যদি পি বল থাকতো তাহলে √2 পি হইতো, যদি বলের মান কিউ থাকতো তাহলে √2 কিউ হইতো, যদি বলের মান হইতো 5 নিউটন তাহলে হয়তো √2 5, এরকম মানে 5√2, এভাবে হইতো অ্যান্সার। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছো কিনা। আমি আরেকবার রিকল করে দিচ্ছি, যদি কখনো দেখো সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি কোণে একটা বিন্দুতে ক্রিয়াশীল দুইটি সমান বলের লব্ধি, তাহলে দুইটা সমান বল আছে, হয় পি পি হয় কিউ কিউ, দুটি সমান বলের লব্ধি যে কোনো একটি বলের √2 গুণ, এটা ডিরেক্ট সূত্র। তাহলে এখানে যদি দুটি সমান বল না থেকে বলতো দুটি সমান বল 5 নিউটন এককের, দুটি সমান নিউটন বল 5 নিউটন এককের দুটি সমান বলের লব্ধির যে কোনো একটি বলের 5√2 গুণ, অর্থাৎ √2 গুণ হইতো, বাট ওইখানে পি বলের মানটা গুণ থাকতো, অর্থাৎ √2 ইন্টু বলের মান 5, তাহলে 5√2 হইতো। হিসাবটা কি বুঝছো? এইভাবে করে ম্যাথ সলভ করবা। এবার আসো নেক্সট, দুইটি দিক রাশির মান সমান, উহারা একই বিন্দুতে কিভাবে ক্রিয়াশীল হলে লব্ধির মান যে কোনো একটি মানের সমান হবে, লব্ধির মান যে কোনো একটি মানের সমান হবে। আমি এটা বারবার তোমাদেরকে পড়ায় আসছি, একটা কথা মনে রাখো, দুইটি দিক রাশির মান সমান, অর্থাৎ পি ইজ ইকুয়ালস টু পি, দুইটা ভেক্টর রাশির মান সমান, উহারা একই বিন্দুতে ক্রিয়াশীল হলে লব্ধির মান যে কোনো একটি মানের সমান, অর্থাৎ এখানেও পি এখানেও পি এখানেও পি, তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান 120 ডিগ্রি। একটু আগে পরে আসছি, এই যে 120। এখন একটা কথা আছে, 120 ডিগ্রি নিয়ে এখন পর্যন্ত আমি মোট সলভ করিয়েছি 4টা প্রশ্ন, তোমরা একটু দেখবা, টোটাল প্রশ্ন সলভ করিয়েছি 4টা, সেই 4টা প্রশ্নেরই দেখবা এই বাংলা কথাগুলো চেঞ্জ আছে, তোমাকে বাংলা কথা দিয়ে তারা ঘুরাবে যদি তুমি ধরতে পারো। আমি কিভাবে ধরছি? দুইটি দিক রাশির মান সমান, তার মানে পি ইজ ইকুয়ালস টু পি, উহারা একই বিন্দুতে ক্রিয়াশীল, তারা চিত্র আঁকছি, একই বিন্দুতে ক্রিয়াশীল, তাদের লব্ধি যে কোনো একটি বলের মানের সমান, দুইটা মাঝখানে লব্ধি, তাহলে এটা পি এটা পি এটা পি, তাহলে মধ্যবর্তী কোণের মান 120 ডিগ্রি। শেষ, বুঝছো? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, আমি কালকে আবার ক্লাস নিব কিন্তু নিউটনিয়ান বলবিদ্যার উপরে, আজকে যদি রেসপন্স অনেক ভালো পাই তোমরা যদি বলো। এরপর আসো নেক্সট, লন রোলার টানার সময় ওজনের কি পরিবর্তন হয়? তুমি স্বাভাবিক একটা লন রোলার যখন তুমি টানবা তখন ওজনটা কি হয়ে যায়? তোমার কাছে কম মনে হয়, তাহলে ওজনটা হ্রাস পায়। শেরেবাংলাতে 5-6টা আসছে, বুঝছো? সো এইভাবে করে তোমাকে পড়তে হবে। নেক্সট, এখন আমরা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলো একটু তোমাদেরকে একটু বুঝাই, তাহলে বুঝবা।
প্রথম কথা হচ্ছে ভেক্টরের রূপাংশ। তার আগে আমাকে সবাই একটু বলো, তোমাদেরকে যে মধ্যবর্তী কোণ নিয়ে এতক্ষণ কথা বললাম, লব্ধি নিয়ে কথা বললাম, যারা লাইভটা দেখছেন তারা সবাই একটু জানান যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। সবাই ক্লিয়ার হলে আমি নেক্সট টাইপে চলে যাব, টাইপ নাম্বার 2-তে। সবাই একটু কমেন্ট সেকশনে জানান সবাই ক্লিয়ার কিনা। সবাই কাল রাত 10টায় ইনশাল্লাহ, অথবা আফটার ইফতার আমি পেজে আপনাদেরকে নোটিফিকেশন দিয়ে দিব। সো সবাই একটু বলেন যে এতক্ষণ যত টাইপটা শেষ করলাম অর্থাৎ মধ্যবর্তী কোণ থেকে, সেটা সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। তাহলে আমি নেক্সট কোশ্চেনটাতে চলে যাব, মানে নেক্সট টাইপটাতে চলে যাব। আপনারা সবাই একটু কমেন্ট সেকশনে জানাবেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, এবং এইখান থেকে লব্ধি থেকে যদি কোনো প্রশ্ন আসে সবগুলো আপনারা পারবেন কিনা। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু প্রথমে প্রশ্ন অ্যানালাইসিস দেখিয়ে দিয়েছি। যারা পরে আসছেন তারা প্রশ্ন অ্যানালাইসিস খুব ভালো মতো দেখবেন, কোন টাইপ থেকে কোন বছর কয়টা করে প্রশ্ন আসছে সব লিখে দিছি। 3টা টাইপ থেকেই আমাদের কৃষিগুচ্ছ বিগত 5 বছরের প্রশ্ন আসছে, 3টা টাইপই ভালো মতো এবছরও দেখে যাবা, সাথে একটা এক্সট্রা টাইপ দেখে যাবা, সেটা আমি বলে দিব। সো সবাই আগে বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমি নেক্সট টাইপটাতে চলে যাব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, দিক নির্ণয় ঝামেলা হলে সেটা আমি তো বললামই, দিক নির্ণয় একদমই সহজ। tan θ = উপরে হচ্ছে হলো ছোট বল দিবা, নিচে হচ্ছে হলো মানে কিউটাকে ছোট বল চিন্তা করবা, তাহলেই হবে। এবার একটু খেয়াল করো ভেক্টরের রূপাংশ। এখন কি বলে এগুলা জানার দরকার নাই, যেই জিনিসটা জানার দরকার সেটা একটু ভালো মতো খেয়াল করবা। এই যে এইখানে দেখো একটা জিনিস আছে, সেটা হচ্ছে হলো নৌকার গতি, আর একটা হচ্ছে হলো পাখির উড্ডয়ন, আর একটা হচ্ছে হলো পাখির উড্ডয়ন। এই দুইটা টপিক থেকে, মানে এই দুইটা টপিক থেকে, আর এইখানে হচ্ছে হলো নৌকার গুণ টানা, নৌকার গুণ টানা, এই 3টা টপিক থেকে 3টা প্রশ্ন আসছে। 3টা প্রশ্ন আসছে অলরেডি, ঠিক আছে, 3টা প্রশ্ন আসছে। এখন কোথায় কোথায় আসছে, একটা বাকৃবিতে আসছে, আর বাকি 2টা জাহাঙ্গীরনগর রাজশাহী ইউনিভার্সিটি। কথা কি বুঝতে পারছো? দেখো টপিক তোমাকে আগে জানতে হবে যে ভাই আসলে জিনিসটা কি। ভেক্টর রাশির যোজনের উদাহরণ তোমার কাছে প্রশ্ন করবে, নিচের কোনটি ভেক্টর রাশির যোজনের উদাহরণ, তাহলে সেটা কি হবে? নৌকার গতি। সেটা কি হবে? নৌকার গতি। সেটা কি হবে? চলন্ত গাড়িতে বৃষ্টির পতন, চলতেছে একটা গাড়ি তার উপর বৃষ্টি পড়তেছে, এটা ভেক্টর যোজনের উদাহরণ, এটা ভেক্টর যোজনের উদাহরণ। পাখির উড্ডয়ন, পাখি উঠতেছে, তাহলে এটা কার উদাহরণ? ভেক্টর যোজনের উদাহরণ। এটা কার উদাহরণ? ভেক্টর যোজনের উদাহরণ। এবার আসো ভেক্টর রাশির বিভাজনের উদাহরণ। বিভাজন হচ্ছে হলো নৌকার গুণ টানা, নৌকার যে গুণ টানি সেটা হচ্ছে হলো ভেক্টর বিভাজন। এই প্রশ্নটা আসছে। লন রোলার টানা, এটাও ভেক্টর বিভাজন। সাইকেলের ক্র্যাঙ্কের ক্রিয়া, এটাও ভেক্টর বিভাজন। সরল দোলক, ভেক্টর বিভাজন। আমি বলে রাখি ফিজিক্সের চ্যাপ্টার 8, ফিজিক্সের চ্যাপ্টার 8 এর সরল দোলক t = 2π√L/g, এই সূত্রটা দিয়ে প্রশ্ন আসতে পারে যে t = 2π√L/g নিচের কোনটির উদাহরণ? ভেক্টর বিভাজনের উদাহরণ। কথাগুলো কি বুঝতেছেন? কথাগুলো কি বুঝতেছেন? কিভাবে প্রশ্ন আসতে পারে? পায়ে হাঁটবেন, আপনি পায়ে হাঁটবেন আর বলবেন আমি ভেক্টর বিভাজন, আমি ভেক্টর বিভাজন। পায়ে হাঁটবেন, ভেক্টর বিভাজন। পাখি উঠতেছে, ভেক্টর যোজন। পাখি উঠতেছে, ভেক্টর যোজন। কথা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? তাহলে ভেক্টর যোজন, ভেক্টর বিভাজন থেকে যদি অপশনে কখনো প্রশ্ন আসে, আপনারা পারবেন কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানান। সবাই পারবেন কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানান। অবশ্যই মাস্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 80%, একটা প্রশ্ন আসার সম্ভাবনা 80%। ভেক্টর যোজন এবং ভেক্টর বিভাজনের উদাহরণ মানে রিকল করবেন জাস্ট। এরপরে আসেন এই যে পাশে দেখতেছেন সংযোগ সূত্র, এই যে পাশে দেখতেছেন সংযোগ সূত্র। কিছু সূত্র মুখস্থ রাখতে হবে বা জেনে রাখতে হবে, কিছু সূত্র মুখস্থ রাখতে হবে বা জেনে রাখতে হবে। এই সংযোগ সূত্রটা থেকে প্রশ্ন আসছে, খেয়াল করো। আমি দেখাই সংযোগ সূত্র কোনটা। দেখো এই যে দেখো, এই যে দেখো প্রশ্ন আসছে কই? বাহুতে আসছে, দেখছো? বাহুতে আসছে 6-7। দেখো ভাইয়া যা বলবো তাই, ভাইয়া যা বলবো তাই। a প্লাস বি ভেক্টর ইন্টু হচ্ছে হলো প্লাস সি, তাহলে a প্লাস ইন্টু হচ্ছে হলো বি প্লাস সি ভেক্টর। হ্যাঁ, তাহলে আমার কথা হচ্ছে একটু আগে দেখে আসছো এই ভেক্টরটা কি হবে? এই ভেক্টরটা কি হবে? সংযোগ সূত্র হবে। তাহলে এটা কার সূত্র? সংযোগ সূত্র। কত সালে আসছে? বাকৃবি 6-7। অ্যান্সার কত? সংযোগ সূত্র। তোমার কাছে যদি প্রশ্ন থাকতো এরকম যে ভাই p প্লাস কিউ হচ্ছে কিউ প্লাস পি, তাহলে এইটা কি সূত্র হইতো? এই যে খেয়াল করো, এটা হচ্ছে বিনিময় সূত্র। এটা কি সূত্র? বিনিময় সূত্র। তাহলে এখানে লিখে রাখবেন বিনিময় সূত্র, এখানে লিখে রাখবেন বিনিময়
সূত্র এখানে লিখে রাখবেন বিনিময় সূত্র। এরপরে খেয়াল করেন যদি m প্লাস n p ভেক্টর ইজ ইকুয়ালস টু mp প্লাস np হয়, তার মানে কি উভয়ের মাধ্যমে মানে উভয়ের সাথে, ধরে নাও আমরা দুইজন আছি, দুইজনের কাছে 2 কেজি চাল আছে, ঠিক আছে, তাহলে সমান ভাগে ভাগ করে দেওয়া, এটাকে বলা হয় বন্টন করা। অর্থাৎ তার কাছে 1 কেজি, আমার কাছে 1 কেজি, তাহলে এই 1 কেজি দিয়ে দেওয়া মানে হচ্ছে বন্টন করে দেওয়া। তাহলে বন্টন যখন তুমি করতে পারবা, তখন হয়ে যাবে এটা বন্টন সূত্র। সমান ভাগে ভাগ করে দেওয়া মানে বন্টন সূত্র। এখন আরেকটা বিষয় আছে, দেখো ভেক্টর রাশির যোগ, দুইটা ভেক্টর রাশির যোগ করবা, এটা বিনিময় সূত্র মেনে চলে, সংযোগ সূত্র, বন্টন সূত্র মেনে চলে। তাহলে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ভেক্টর রাশির যোগ মানে যোগের উপরে ডিপেন্ড করে না বা নির্ভর করে না। তাহলে এই 3টা জিনিস বললো, আরেকটা জিনিস বললো না, সেটা আনসার। কথা কি ক্লিয়ার? সবাই একটু বলেন এটা মনে থাকবে কিনা। কিভাবে প্রশ্ন আসতে পারে সেটাও বলতেছি, কি পড়তে হবে সেটাও বলে দিচ্ছি। তো সবাই একটু বলেন, সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা, পারবেন কিনা সবাই। যে আমার বন্ধু ট্রাস্ট থেকে বলতেছে যে স্যার একটা কথা আছে শুনবেন নাকি, ও ইংলিশ পড়ায়, ঠিক আছে, তোমরা ওর পেজটা ঘুরে আসতে পারো, খুবই দারুণ ইংলিশ পড়ায় সে এখন। আমার সাথেই আর কি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে। আমরা একদম মনে করো যে কত রাজ্যে একসাথে কাটাইছি এটা হিসাব ছাড়া, মানে বাইরে বের হইছি, ঘুরছি, ও আমার বাসায় আসছে, আমরা সারা রাত, মানে ও একা না, আমরা একটা প্যানেল ছিলাম, 4-5 জন একসাথে আড্ডা দিতাম, ঠিক আছে, আমাদের ক্লাবের। সো বন্ধু চলে আসছে, সবাই ক্লিয়ার কিনা সবাই একটু বলো, যা যা বলবো এগুলো একটু ভালো করে দেখে যেও। নেক্সট ওর পেজ হচ্ছে পোস্টমডার্ন টু ইংলিশ মনে হয় না কি জানো। সো ও খুব দারুণ ইংলিশ পড়াচ্ছে। এবার একটু খেয়াল করো, এটা শেষ, এরপরে আসো, এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, একটি নৌকা, খুব ভালো মতো খেয়াল করো, এখানে একটা প্রশ্ন দিয়েছি, একটি নৌকা, ভালো মতো খেয়াল করবা সবাই। একটি নৌকা স্রোতের প্রতিকূলে ঘন্টায় 10 কিলোমিটার যায়, মোট 40 কিলোমিটার অতিক্রম করছে। স্রোতের অনুকূলে ঘন্টায় 20 কিলোমিটার বেগে আদি অবস্থানে ফিরে আসে, নৌকাটির যাতায়াতের গড় বেগ কত? আচ্ছা, আমরা একটা শর্টকাট দেখি, টেকনিক, সবাই একটু লেখো। এখানে একটা টেকনিক দেখবো, সেই টেকনিকটা একটু মাথায় সেট করে নাও। টেকনিকটা কি? ঠিক আছে, গড় বেগ বের করার টেকনিক, সবাই একটু লিখে নাও। গড় বেগ, সবাই একটু লিখে নাও। গড় বেগ 2, সবাই লিখে নাও, v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2। এই সূত্রটা থেকে এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছে। যারা পরীক্ষা দিয়েছেন তারা কি জানেন গড় বেগ কত? এইখান থেকে একটা প্রশ্ন আসছে, সূত্রটা এটাই, 2 ইন্টু দুইটা বেগের গুণফল ডিভাইড বাই দুইটা বেগের যোগফল। শেষ। তাহলে আসেন আমরা করি, 2 ইন্টু 10 ইন্টু 20 ডিভাইড বাই 10 প্লাস 20। সো আমরা পাচ্ছি কি দেখো, 20 আর হচ্ছে হলো 20 আর 20 400, আর নিচে হয়ে যায় আমাদের কাছে 30। এইটা আর এটা কাটবা, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো আমরা পাবো 3 13 39, তাহলে 13.13, এই যে 13.33, তাহলে অ্যান্সার 13.33 কিলোমিটার পার আওয়ার। শেষ। সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও সবাই ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পারছো? সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, পোস্টমর্টম, ঠিক আছে, পোস্টমর্টম টু ইংলিশ মনে হয় এরকম কিছু একটা, পোস্টমর্টম অ্যান্ড ইংলিশ না কি জানো, খেয়াল নাই আমার, পোস্টমর্টম আছে এটা সামনে, এইটুকু জানি। তো সবাই একটু বলো। হ্যাঁ, এটা শুধুমাত্র নৌকার ক্ষেত্রে না, তুমি গাড়ির ক্ষেত্রে, আপেক্ষিক বেগের ক্ষেত্রেও ইউজ করতে পারবা, ঠিক আছে। এবার আসো নেক্সট, আপেক্ষিক বেগ নিয়ে আজকে কথা আছে, অনেক পড়ানো আছে, এখনো বাকি আছে অনেক, শেষ পর্যন্ত থাকো। নতুন টাইপে চলে আসছি। ভেক্টরের ক্রস গুণন সাইনের সূত্র মেনে চলে, মনে রাখবা। ভেক্টরের, আচ্ছা এখানে সাদা পেনটা ইউজ করি। ভেক্টরের ক্রস গুণন সাইনের সূত্র মেনে চলে। তাহলে তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি ভেক্টরের ডট গুণন কোন সূত্র মেনে চলে, সবাই কমেন্ট সেকশনে জানাও। ভেক্টরের ডট গুণন কোন সূত্র মেনে চলে সেটা কমেন্ট সেকশনে জানাও সবাই। ভেক্টরের ডট গুণন কোন সূত্র মেনে চলে সবাই এটা জানাও দ্রুত। ভেক্টরের ডট গুণন কোন সূত্র মেনে চলে সবাই কমেন্ট সেকশনে জানাও তাড়াতাড়ি। আমার
স্কুল জীবনের বন্ধু, স্কুল কলেজ দুইটারই আরিফুল ইসলাম চলে আসছে, কজের সূত্র। থ্যাংক ইউ আরিফুল, সে একজন ফার্মাসিস্ট, খুব বড় ফার্মাসিস্ট। সো ফার্মাসিতে যাদের স্বপ্ন, সো আমাকে বললো আমার বন্ধুর সাথে কোলাবোরেশন করে দেবো ইনশাল্লাহ। সো একটু খেয়াল করো, ভেক্টরের ডট গুণন হচ্ছে হলো কজের সূত্র মেনে চলে। ভেক্টরের ডট গুণন হচ্ছে হলো কজের সূত্র মেনে চলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এই যে দেখো, এইভাবে পড়তে হবে, কোনটা কোন সূত্র মেনে চলে এটা তোমাকে জানতে হবে। এবার আসো কিছু জিনিস খেয়াল করো। স্কেলার গুণন, স্কেলার গুণন যদি আলফা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়, তবে পি ডট কিউ ইজ ইকুয়ালস টু পি কিউ কস 0 ডিগ্রি, তাহলে হবে পি কিউ। যদি আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তাহলে পি ডট কিউ হবে 0। যদি আলফা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়, তাহলে তাদের হবে হলো মাইনাস পি কিউ, মাইনাস পি কিউ, মাইনাস পি কিউ। কথা কি বুঝতে পারছো? এখন একটু কথা আছে, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে পরস্পর লম্ব দিয়ে, পরস্পর লম্ব, পরস্পর লম্ব। এখন পরস্পর লম্ব কখন হয়? যখন মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি অথবা এ ডট বি ডট গুণফলের মান 0, যখন ডট গুণফলের মান 0। ঠিক আছে, যখন ডট গুণফলের মান 0, যখন ডট গুণফলের মান 0, আর একটা হচ্ছে হলো মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কি না, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও সবাই ক্লিয়ার হয়েছে কিনা। এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো, আমরা এখন ভেক্টর গুণনে যাব। এতক্ষণ স্কেলার গুণন দেখছি, এখন আমরা ভেক্টর গুণনে যাব। খেয়াল করো, যদি আলফা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়, তাহলে আর ইজ ইকুয়ালস টু পি ক্রস কিউ, সেটা হবে 0। যদি আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তাহলে তাদের ক্রস গুণফলের মান পি কিউ। আলফা ইজ ইকুয়ালস টু যদি 180 ডিগ্রি হয়, তাহলে তাদের মান 0। তাহলে তোমার কাছে প্রশ্ন আসতে পারে, তোমার কাছে প্রশ্ন আসতে পারে আলফার মান 180 ডিগ্রি হলে, 180 ডিগ্রি হলে পি ক্রস কিউ ভেক্টরের মান কত? তখন বলবা 0। বুঝছো আমার কথা? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও সবাই ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। যা যা পড়াবো সেই জিনিসগুলো জাস্ট মাথায় সেট করে নাও যে ভাই আমি এইগুলোই পড়বো, এর বেশি কিছু পড়বো না কৃষি উচ্চের জন্য। সো এবার একটু আসেন, এবার একটু আসেন, এবার একটু আসেন। একটা খেলনা আছে, সেটা কি? সেটা কি দেখো, এই যে আমি যদি, আচ্ছা আমি যদি এই জায়গাটাতে আসি, আমি যদি এই জায়গাটাতে আসি, একটা প্লাস সাইন নিলাম, খেয়াল করো এই যে এটা দিলাম, এখানে তুমি আই দিলা, এখানে তুমি কে দিলা, এখানে তুমি জে দিলা। বুঝো কিন্তু হিসাবটা। এখন তোমার সাথে তুমি নিজেকে ক্রস করবা, তোমার সাথে তুমি নিজেকে ক্রস করবা 0, তোমার সাথে তুমি নিজেকে ক্রস করবা 0, তোমার সাথে তুমি নিজেকে ক্রস করবা 0। এবার আমি যদি বলি ভাই আই এর সাথে কে কে ক্রস করব, আই ক্রস হচ্ছে হলো কে, আই ক্রস হচ্ছে হলো কে। খেয়াল করো একটু, এটা ঘড়ির কাঁটার দিকে, এটা ঘড়ির কাঁটার উপরে 12টা, এখানে হচ্ছে হলো 6টা, আর এখানে এইটা এভাবে ঘুরে যাচ্ছে। সেবার দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস, তার মানে ক্লক আইসে ঘুরলে মাইনাস, এন্টি ক্লক আইসে ঘুরলে প্লাস। মনে রাখবা, ক্লক আইসে ঘুরলে মাইনাস, এন্টি ক্লক আইসে ঘুরলে প্লাস। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস কি হবে? মাইনাস জে, মাইনাস জে। তাহলে আমি যদি বলতাম জে ক্রস কে, তাহলে অ্যান্সার কত হইতো? সবাই কমেন্ট সেকশনে জানাও। জে ক্রস কে হইলে সবাই কমেন্ট সেকশনে জানাও অ্যান্সার কত হইতো। সবাই জানাও দ্রুত। তাহলে এই জে ক্রস কে এর ভ্যালু কত? সবাই জানো জে ক্রস কে এর ভ্যালু কত? সবাই জানো দ্রুত, দেখি কে কে পারো, তাড়াতাড়ি জানো। জে ক্রস কে, আই আই বলতেছে, দেখো জে এর সাথে কে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে বিপরীত যেটা থাকবে সেটা প্লাস আই। হিসাবটা কি বুঝতে পারছো? হিসাবটা কি বুঝতে পারছো? সো এইভাবে করে প্রত্যেকটা জিনিস তুমি পারবা, এবং এগুলো টাইপের প্রশ্ন আসে, এই টাইপের প্রশ্ন আমাদের কিন্তু আসবে, এটা মাথায় রাখবা, এই টাইপের প্রশ্ন আসবে। এরপরে খেয়াল করো, এটা গেল। এখন আমরা চলে আসছি ভেক্টর গুণনে, ভেক্টর গুণন। থ্যাংক ইউ আই আই, নো নো নো, ইতি ভুল করেছো। এবার খেয়াল করো ভেক্টর গুণন, ভেক্টর গুণনের ক্ষেত্রে যাব। দেখো এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এখন এখানে একটা কথা আছে, এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা, মনে রাখলা? তাহলে হবে এ এক্স বি এক্স এ ওয়াই
বিওয়াই এ জেড বি জেড। মাথায় কি রাখছো? এই দুইটা জিনিস, এই একটা জিনিস যদি তুমি জানতে পারো তাহলে তোমার কাছে যে কোনো জায়গার ম্যাথ তুমি করতে পারবা। সো এটা পরস্পর লম্বের ক্ষেত্রে ইউজ করতে পারবা ইকুয়ালস টু 0 দিয়ে। তারপর হচ্ছে এ ডট বি, এ বি কস থিটা। এবার আসো, এবার একটু খেয়াল করে, এটা চিত্র দিয়ে বুঝাইছে তো, এটা এত কিছু নাই, এটা কনসেপ্ট জাস্ট নর্মাল, তোমাদের চিত্র আসে না। আমরা যদি এবার অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপের কথা চিন্তা করি, খেয়াল করো, এ বরাবর ভি ভেক্টরের, আমি ভেক্টর সাইন দিলাম না আর কি, হ্যাঁ, লম্ব অভিক্ষেপ ভালো মতো খেয়াল করবা। এ বরাবর ভি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এই যে খেয়াল করো, যার অভিক্ষেপ তার cos থিটা, যার অভিক্ষেপ তার cos থিটা, তাহলে কার অভিক্ষেপ? বি এর, তাহলে বি cos থিটা। বিপরীত কে আছে? এ ভেক্টর আছে, এ ভেক্টরের মান উপরে হচ্ছে হলো এ ডট বি, উপরে হচ্ছে এ ডট বি। এবার খেয়াল করো, আমি যদি বলতাম বি বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে হয়তো যার অভিক্ষেপ তার cos থিটা, বিপরীত যেটা থাকবে সেই ভেক্টরের মান উপরে হবে এ ডট বি। এটা হচ্ছে লম্ব অভিক্ষেপের খেলা। এখান থেকে আমাদের কৃষিগুচ্ছে টোটাল যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলাতে মাত্র 4 বার প্রশ্ন হয়েছে, তোমরা প্রশ্ন খুঁজলেই পাবা, ঠিক আছে? টোটাল 4 বার প্রশ্ন হয়েছে, আমি এটাকে এত গুরুত্ব দিব না, কারণ এখান থেকে খুব কম প্রশ্ন আসে আমাদের কৃষিগুচ্ছতে, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো? এবার একটু আসো, নেক্সট খেয়াল করো, তোমার কাছে এই টাইপটা থেকে, এই যে এই টাইপটা থেকে কৃষিগুচ্ছ 23-24-এ একটা প্রশ্ন এসেছিল, কৃষিগুচ্ছ 23-24-এ একটা প্রশ্ন এসেছিল। আমরা সেই প্রশ্নটা একটু দেখি। দেখো, a is equals to xi plus yj plus z কে হলে a ভেক্টরের সাথে xyz অক্ষে উৎপন্ন কোণ যথাক্রমে cos ইনভার্স। মনে রাখবা, যদি আমরা বলি এটাকে cos ইনভার্স, তাহলে একটু মনোযোগ দাও, z ডিভাইড বাই a ভেক্টরের মান। আমি যদি বলি y এর কথা, তাহলে হবে cos ইনভার্স y ডিভাইড বাই a ভেক্টরের মান। আমি যদি বলি z অক্ষের কথা, তাহলে হবে cos ইনভার্স z ডিভাইড বাই a ভেক্টরের মান। সো এই টাইপগুলো থেকে আমাদের কাছে প্রশ্ন আসছে। 2023-24-এ একটা প্রশ্ন হয়েছে, বাট সেটা একটু ডিফারেন্ট। সেটা কি? ধরো আমি একটা ভেক্টর দিব, a is equals to 2i প্লাস হচ্ছে হলো 3j প্লাস হচ্ছে হলো 4k। এখন একটু মজার জিনিস খেয়াল করো যারা আসো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তোমার কাছে 23-24-এ যে প্রশ্নটা আসছে, বলছে জেড অক্ষের সাথে আরেকটা মান দেওয়া আছে, জেড অক্ষের সাথে এত কে যদি ভেক্টর হয়, তাহলে এফ ভেক্টরের সাথে এদের টোটাল কাজের পরিমাণ কত, সেখান থেকে একটা প্রশ্ন আসছে। এটা তোমরা জানো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয় এটাকে, এটা তোমরা সবাই জানো। সো আমরা যদি ক্রস ভেক্টর করি, নির্ণায়কের মান বের করবা, ঠিক আছে? আর পরস্পর লম্ব হলে মনে রাখবা এটার ক্ষেত্রে হচ্ছে হলো 0, সমান্তরাল হইলে ax বাই bx ইকুয়াল ay বাই by ইকুয়ালস টু az বাই bz। তাহলে আমি যদি বলি সমান্তরালের কথা, এটা পরস্পর লম্ব বলছি, পরস্পর লম্ব হলে 0। আর আমরা যদি সমান্তরালের কথা বলতাম, সমান্তরাল, তাহলে হয়তো ax বাই bx ay বাই by, এখান থেকে প্রশ্ন আসছে, সেটা আমরা করব az বাই হচ্ছে হলো bz। খেয়াল করো, এই যে তোমরা যারা জিএসটিতে পরীক্ষা দিবা তারা একটু খেয়াল করো, দেখো, খেয়াল করো, এই যে সমান্তরাল ভেক্টর, হ্যাঁ, এই যে আসো, এই যে এখানে আসো, সমান্তরাল ভেক্টর খেয়াল করো ভালো মতো। আমার কাছে বলছে দুটি সমান্তরাল ভেক্টর, এ হচ্ছে একটা ভেক্টর বলে দেওয়া আছে, এবং আরেকটা ভেক্টর বি বলে দেওয়া আছে, বলা হয়েছে এম এর মান কত। এটা কি দেখা যায়? সবাই একটু জানাও তো, এটা দেখা যাচ্ছে কিনা, সবাই একটু জানাও যে এটা দেখা যাচ্ছে কিনা, ইয়েস অর নো, তাড়াতাড়ি সবাই একটু জানাও যে এটা দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ, তাহলে আমরা বুঝবো যে না এটা দেখা যায়। কমেন্ট সেকশনে জানাও তো এটা দেখা যাচ্ছে কিনা সবার কাছে। হ্যাঁ, দেখা যায়, ক্লিয়ারলি দেখা যায়। ওকে, সমান্তরাল ভেক্টর যখন ক্লিয়ারলি দেখা যায়, তাহলে ax 3 বাই হচ্ছে হলো 12 ইকুয়ালস টু হচ্ছে হলো -2
ডিভাইড বাই এম। আমরা এই দুইটা নিয়ে কাজ করব, তাহলে আমরা এম এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা পাবো 3m ইকুয়াল -24। তাহলে m ইকুয়ালস টু -24 বাই হচ্ছে হলো 3, 3 8 24, তাহলে থাকবে -8। অ্যান্সার m এর মান -8। সো সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা, ঠিক আছে? সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, দ্রুত সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, সো সমান্তরাল ভেক্টর বললেই এভাবে ম্যাথ সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? এভাবে ম্যাথ সলভ করে ফেলতে পারবা। ওকে, আই হোপ যে এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকা উচিত না। হ্যাঁ, ইয়েস, -8, থ্যাংক ইউ। এবার আসো নেক্সট, নেক্সট এই যে দেখো পরস্পর লম্ব। হ্যাঁ, আমাকে বলা হয়েছে দেখো একটু a ইকুয়ালস টু i প্লাস 2j, b ইকুয়ালস টু ai মাইনাস 2j, ভেক্টর দুটি ভেক্টর a এর মান কত হইলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। আচ্ছা, ভেক্টর দ্বয় পরস্পর লম্বের কথা বলছে, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, তাহলে ax এর সাথে এটা গুণ, তাহলে থাকলো a, আর তো কিছু নাই রে বাবা, a থাকলো, আর এটার সাথে এটা গুণ, তার মানে প্লাসে মাইনাসে -4 ইকুয়ালস টু 0, তাহলে a ইকুয়ালস টু কত হয় 4, অ্যান্সার 4, ঠিক আছে? অ্যান্সার কত 4, অ্যান্সার কত 4। সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা, দ্রুত। তাহলে a হচ্ছে হলো 4, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। ওকে, একদম সহজ, একদম সহজ। ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে তাদের মান কত, জাস্ট এই কাজটা করবা, ঠিক আছে? আর কোনো কাজ নেই। সবাই কি ক্লিয়ার? এবার আসো নেক্সট কোশ্চেনে আসি আমরা। আসো নেক্সট কোশ্চেনে আসি। এই যেটা খেয়াল করো, দেখো এফ হচ্ছে, এটা রাজশাহী ইউনিভার্সিটি 17-18তে আসছে, এই টাইপের এই প্রশ্নগুলো কৃষিগুচ্ছে মানে কয়েকবার আসছে। খেয়াল করো, এফ এখানে বলে দিছে এবং আর এখানে বলে দিছে, তাহলে এফ ডট আর এর মান কত, মানে কৃত কাজের পরিমাণ কত? কৃত কাজ হচ্ছে এফ ডট আর, ঠিক আছে? তাহলে এফ ডট আর এ যাবো, আই আছে, জে আছে, কে আছে। তাহলে একটু খেয়াল করো, আমরা মূলত এখানে জে আছে আর এখানে কে আছে, দুইটা জিনিস ভিন্ন জিনিস, এই দুইটা জিনিস আর নিতে পারবো না। কিন্তু দুইটা জিনিস যখন সেম থাকবে সেই দুইটার মধ্যবর্তী মানে দুইটার মধ্যে ডট গুণ করব, তাহলে 6টা 48, অ্যান্সার হবে 48। দ্য নাম্বার ইজ এ। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। দ্য নাম্বার ইজ 64। রাইট, 64 কিভাবে হয়? এখানে জে আছে আর এখানে কে আছে, এটা কি সম্ভব? ওই দুটো তো জিরো করলে তো আলটিমেটলি এখানে নাই, তাহলে 0, তাহলে 6টা কত 48, অ্যান্সার হবে 48। অ্যান্সার হবে 48। এখানে জে আছে আর এখানে কে আছে, এই দুইটা কি সম্ভব? বাবারে কই যে যাবো এদের নিয়ে আমি। দেখো এখানে জে আছে এখানে কে আছে, এই দুইটা কি সেম না ভাইয়া? কারণ আই জে এটা ওয়াই এক্সিস, আর হচ্ছে হলো আই জে কে এটা হচ্ছে হলো জেড এক্সিস, তাহলে দুইটা তো আলাদা এক্সিস, এই দুইটার ভিতর তো গুণ করা সম্ভব না। তাহলে 6টা 48, যেটা সম্ভব সেটা হবে 48। তোমরা এভাবে ভুল করলে তো বিপদ, ঠিক আছে? অ্যান্সার কি বুঝছো? এবার আসো নেক্সট, খেয়াল করো, আমরা এগুলো একটু পরে যাচ্ছি, এগুলো আমার অনেক কাজ আছে। আসো আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে আসি। এই একটা কোশ্চেন দেখো, এগ্রি ক্লাস্টারাল, এইখান থেকে আমাদের এবার মূল ম্যাথগুলো শুরু হবে। হ্যাঁ, এগুলো একটু ভালো মতো খেয়াল করবা। দেখো এ আর বি দুইটা ভেক্টর, যথাক্রমে তাদের মান দেওয়া আছে 7, 5। এই যে এই টাইপের প্রশ্ন কিন্তু জিএসটিতে আসে, মাথায় রাখবা, এই টাইপের প্রশ্ন জিএসটিতে আসবে, ঠিক আছে? এবার জিএসটিতে ভেক্টর থেকে এ ও বি ভেক্টরের মান যথাক্রমে 7 আর 5, তাদের ডট গুণফল 0। আচ্ছা, ডট গুণফল 0 বলে দিছি। এ আর বি ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা, তোমরাই আমাকে বলো, কখন আমরা ডট গুণফলের মান 0 বলি? যখন তারা পরস্পর লম্ব হয়, আর পরস্পর লম্ব হইলে আলফা এর মান কত ডিগ্রি রে বাবা? 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত? সি। এবার দেখছো কত সহজ, মানে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমাকে কথা দিয়ে পেঁচাবে। এই যে 7, 5 দিছে, এগুলো দরকার আছে?
আমি দেখতেই পারতেছি এখানে তারা অপশন বলে দিছে এ ডট বি এর গুণফল 0, তার মানে তারা পরস্পর লম্ব। পরস্পর লম্ব হলে মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। সো দ্য অ্যান্সার ইজ 90 ডিগ্রি। সবাই কি বুঝতে পারছো মানে কতটা সহজ হইলে সেই কাজটা তারা করে? এরপরে খেয়াল করো নেক্সট। এই প্রশ্নটা 23-24 আসছে। এই যে বলছিলাম 23-24 একটা প্রশ্ন আসছে, কথা দিয়ে ঘুরাইছে তারা, আর কিচ্ছু না, শুধুমাত্র কথা দিয়েই তারা ঘুরাইছে। খেয়াল করো, একটি কণার উপরে এফ একটা ফোর্স এত নিউটন বলে দিছে, বল প্রয়োগ করায় জেড অক্ষ, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ভালো মতো বুঝছো? তাহলে জেড অক্ষের সাথে কে আছে? 7 কে। তাহলে আমি এখানে লিখবো 7, এখানে লিখবো 7। আর জেড অক্ষের সাথে কত মিটার সরণ? 9 মিটার। তাহলে 7 এর সাথে 9 কে গুণ, 7 এর সাথে 9 কে গুণ, 7 এর সাথে 9 কে গুণ। 7 নং কত রে বাবা? সবাই এবার কমেন্টসে জানাও 7 নং কত, সবাই জানাও 7 নং কত, সবাই জানাও। জাস্ট দুইটা ডট গুণ ফল করবা। হ্যাঁ, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট আর। সো এফ এর ক্ষেত্রে শুধুমাত্র জেড এক্সিস নিবা, 7 ইন্টু হচ্ছে হলো 9। 7 নং কত সবাই জানাও? 63। তাহলে অ্যান্সার 63 জুল। অ্যান্সার 63 জুল। এই প্রশ্ন দিছে এগ্রি গত বছর। দেখো কথা দিয়ে ঘুরাইছে জেড অক্ষ। এখন যদি তুমি জেড অক্ষ নাই জানতা যে জেড অক্ষ মানে হচ্ছে হলো কে, তুমি কি এটা পারতা না। মনে রাখবা এক্স অ্যাক্সিস মানে আই, ওয়াই অ্যাক্সিস মানে জে, জেড অ্যাক্সিস মানে কে, এগুলো তোমাকে জানতে হবে। যদি তুমি জানো তাহলে ম্যাথ ইজি। সবাই একটু বলো তো, সবাই ক্লাসটা কেমন লাগতেছে? ভেক্টরের ক্লাস যতটুকু যা দেখাচ্ছি সবাই ক্লিয়ার হচ্ছেন কিনা একটু জানায়েন, ঠিক আছে? এরপরে আসেন, আপনার কাছে এখানে বলছে এ বি সি, এ বি এবং সি ভেক্টর তিনটি একই তলে হওয়ার একটা শর্ত রয়েছে। একই তলে হওয়ার একটা শর্ত রয়েছে। আমরা সবাই জানি একই তলে হইলে এ ডট বি ক্রস সি এদের ভ্যালু হয় 0। একই তলে হলে এ ভেক্টর ডট বি ক্রস সি এদের মান হয় 0। সবাই কি বুঝতেছো? ওকে, সো নেক্সট এইটা একটু সবাই বের করো। একটি কণার সবাই একটু বের করো বাবা। একটি কণার উপরে এফ এত নিউটন বল প্রয়োগ করলে কণাটির আর সরণ বলে দিছে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত? বাকৃবি 16-17-তে আসছে। এবং এই টাইপের প্রশ্ন জিএসটিতে হিউজ পরিমাণ, জিএসটি ভুক্ত অধিভুক্ত যতগুলো ইউনিভার্সিটি আছে হিউজ পরিমাণ এখান থেকে প্রশ্ন করে, হিউজ কোয়ান্টিটি, ঠিক আছে? হিউজ কোয়ান্টিটি, ওকে, হিউজ কোয়ান্টিটির প্রশ্ন এখান থেকে করে থাকে, হিউজ কোয়ান্টিটির কোশ্চেন এখান থেকে জিএসটি করে থাকে। তাহলে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট আর। তাহলে আসো 6 আর 2 12, তারপর হচ্ছে হলো প্লাস, প্লাসের জায়গায় প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 2 6, তারপর হচ্ছে হলো মাইনাস 2, ওকে, 12 মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 4। অ্যান্সার 4 জুল। শেষ, বি নাম্বার অ্যান্সার। দেখছো? জি, দ্য অ্যান্সার ইজ 4। বুঝতে পারছো সবাই? সো এইভাবে করে তোমাকে প্রত্যেকটা ম্যাথ সলভ করে ফেলতে হবে। নেক্সট, এখানে আরেকটা প্রশ্ন আছে, দেখো এ এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে? সবাই এটা বের করো, সবাই এটা বের করে কমেন্টসে জানাও। অনেকক্ষণ পড়াইছি, এবার এটা কমেন্টসে জানাও সবাই, সবাই এটা জানাও, সবাই এটা জানাও আমাকে, ঠিক আছে? সবাই এটা জানো, এটা পারবা। এ ডট বি, হ্যাঁ, এ ডট বি 0, সবাই জানো দ্রুত। এটা কত আসে? এ এর মান কত আসে দেখো, 8 মাইনাস হচ্ছে হলো 2a মাইনাস আর হচ্ছে হলো মাইনাস গুণ করলে প্লাস, প্লাসই থাকে, প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে 10 ইকুয়ালস টু 2a ইকুয়ালস টু 5। সবাই একটু বলো তো কত আসে? ইতি ভুল আসছে কেন তোমার? 8 কেন আসলো? এটার অ্যান্সার কত আসবে সবাই জানাও। ইতি বলতেছে আবার 4। এটার অ্যান্সার কত তাড়াতাড়ি বলো। এ এর মান কোন মানের জন্য এত এত ভেক্টর এত এত পরস্পরের উপর লম্ব হবে? সবাই একটু জানাও। আমার কাছে তো 5 আসলো, তোমাদের কাছে কত আসে? সবাই একটু জানাও তো দেখি। 20-এর এ, হ্যাঁ 20-এর এ 5 হবে, 5 এ হবে, এক্স্যাক্টলি 5। সো পরস্পর লম্ব টাইপটা অনেক ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এবার আসো নেক্সট। এবার দেখো দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18,
দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18, ভেক্টর গুণফল 6√3, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? মনে রাখবা, সূত্রটা মনে রাখবা, tan থিটা ইজ ইকুয়ালস টু ভেক্টর গুণফল ডিভাইড বাই স্কেলার গুণফল, ডিভাইড বাই স্কেলার গুণফল। আবারও বললাম, একটা হচ্ছে হলো ভেক্টর গুণফল ডিভাইড বাই স্কেলার গুণফল। এখন এই ভেক্টর গুণফল বলতে আমরা কাকে বোঝাচ্ছি? 6√3। আর স্কেলার গুণফল কাকে বোঝাচ্ছি? 18। তাহলে এটারে কেটে দাও 3, তার মানে 1/√3 আর 1/√3 tan কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান। অ্যান্সার কত? 30 ডিগ্রি। এই সিমিলার একটা প্রশ্নই এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়েছিল, যেটার অ্যান্সার ছিল 23 ডিগ্রি, বাট অপশনে ছিল না, কারণ ওখানে যেটা করেছিল 18 জায়গায় তারা 20 দিয়েছিল। বুঝছো? সবাই কি বুঝছো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিমিলার টাইপের একটা প্রশ্ন ছিল, যেখানে তারা 18 জায়গায় 20 দিয়েছিল, আর ওটা উল্টা হয়ে যে 23 ডিগ্রি হয়ে গেছিল। এটা মনে আছে সবার? কি কি বলেছি সবার কি মনে আছে এই জিনিসটা? নেক্সট খেয়াল করো, পরস্পর সমান্তরাল, সমান্তরাল বলেছে, তাহলে হচ্ছে হলো 1 বাই হচ্ছে হলো m ইকুয়াল -3 বাই হচ্ছে হলো 6। আমাকে m এর মান বের করতে হবে, তাহলে 6 ইকুয়াল -3m, তাহলে হচ্ছে হলো -3 পাশে আসলে -2 ইকুয়াল m, m এর মান -2। শেষ। সবাই বলো ক্লিয়ার কিনা? এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে কিনা সবাই ভাইয়াকে একটু জানাও। m এর মান -2, হ্যাঁ, m এর মান -2, m এর মান -2, m এর মান -2। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। সবাই যারা আসছো সবাই একটু কমেন্টসে জানাও যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাব। সবাই দ্রুততার সহিত একটু সবাই জানান দেন সবাই। হ্যাঁ, সবাই ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এই প্রশ্নটা যদি a ইকুয়াল i হয়, b ইকুয়ালস টু j মাইনাস k হয়, তবে a ও b এর মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা আসো আমরা একটা খেলা দেখি। আসো দেখো এই জায়গাটা, এখানে ছিল i, আর এই জায়গাটাতে ছিল হচ্ছে হলো k, এই জায়গাটাতে ছিল j। তোমাকে বলছে j মাইনাস k। ভালো মতো বুঝো, এখানে i আছে, এখানে i আছে, তার মানে x এক্সিস আছে, এখানে y আর হচ্ছে হলো z এক্সিস আছে। তাহলে a আর b এর মধ্যবর্তী কোণের মান কত? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, দেখি কেউ পারো কিনা। দেখো, থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স, মনে রাখবা a ডট b ভেক্টরের মান ডিভাইড বাই ab। ওকে, ডট গুণফল ডিভাইড বাই তাদের মান। তাহলে আমি এখানে যেই জিনিসটা পাবো সেটা পাবো cos ইনভার্স, উপরে তো এটা 0, এটার সাথে এটা তো ডট গুণফল হয় না, 0 ডিভাইড বাই হচ্ছে হলো ab। তাহলে কখন এটা 0 হয়? যখন 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে cos 90 ডিগ্রি, অ্যান্সার 90 ডিগ্রি। শেষ। খেলাফতে এই প্রশ্ন আসছে শিবাশুতে, বুঝছো? সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, নেক্সট। এবার আমরা টাইপ, আসলে এটা 3 না, এটা একদম লাস্ট টাইপ, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ধরে নাও এইখানে একটা গাড়ি আছে, এটা আসলে এইভাবে বোঝা যাবে না। তোমরা এই আপেক্ষিক বেগ থেকে শুধুমাত্র একটা টাইপই পড়বা, সেটা হচ্ছে আমরা যে ছাতা ধরার অঙ্কগুলা করি, ছাতা ধরার অঙ্ক সেটা করবা। খেয়াল করো, ছাতা ধরার অঙ্কটা এটা আসছে tan থিটা ইজ ইকুয়ালস টু লোকের বেগ বাই বৃষ্টির বেগ। মনে রাখবা, tan থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো লোকের বেগ ডিভাইড বাই হচ্ছে হলো বৃষ্টির বেগ। যদি এই ম্যাথ করতে পারো তাহলে মান শেষ। ওকে, জাস্ট এটা ধরো কতক্ষণ ছাতা ধরতে হয়, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে আমরা ম্যাথ করব আপেক্ষিক বেগের। খেয়াল করো, বৃষ্টি চলাকালে একজন লোক 10 মিটার পার সেকেন্ড বেগে হাঁটা চলা শুরু করছে। যদি বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে, ওই লোকটিকে কোন দিকে ছাতা ধরতে হবে? কথা কি বুঝছো? তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু 10/10, থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 1। তাহলে tan কত ডিগ্রি মান? 1, 45 ডিগ্রি। তাহলে ছাতা ধরতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। শেষ। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা,
সবাই একটু বলো। রাহাত রাজ বলতেছে এটা 0 কিভাবে হইল? কোনটা রে ভাইয়া? ভাই এখানে তোর কাছে এক্স অক্ষ আছে, এখানে তো কোথাও এক্স অক্ষের ভ্যালু নাই, বি ভেক্টরে এক্স অক্ষের ভ্যালু নাই, তার মানে তো 0। এখানে আছে কি ওয়াই আর জেড, একটাও কমন জিনিস নাই, কমন জিনিস নাই, তো 0ই, তো ডট গুণফল তো 0ই হবে। বুঝছো? এবার কি বুঝছো রাহাত? ক্লিয়ার? হ্যাঁ, অ্যান্সার হবে 45 ডিগ্রি। লাস্ট কোশ্চেনে আমরা চলে আসছি। এটার অ্যান্সার কত সবাই এবার কমেন্টসে জানান, তাহলে আমার শেষ। লাস্ট এই প্রশ্নটার অ্যান্সার কত সবাই কমেন্টসে জানাবা, ঠিক আছে? এর এ ডট বি ভেক্টরের মান জিজ্ঞাসা করছে। হ্যাঁ, এ ভেক্টরের মান দেওয়া আছে 3i প্লাস জে মাইনাস 2k, আর বি ভেক্টরের মান বলে দেওয়া আছে i প্লাস হচ্ছে হলো 3j প্লাস হচ্ছে হলো 2k। সো এদের দুইটা ভেক্টরের মান, ডট গুণফলের মান জিজ্ঞাসা করছে। হ্যাঁ, ডট গুণফলের মান। সো ডট গুণফল আগে করে নাও, 3 প্লাস 3 মাইনাস 4। সো আমার কাছে থাকবে কত? 6 থেকে এত বাদ গেলে 2। সো ডট গুণফলের মান 2 থাকে, √2, আর তো কিছু থাকে না। √2 থাকে, আর কি কিছু থাকে? বল এটার অ্যান্সার কত সবাই একটু জানো। এ বি এর মান তো শুধু 2 থাকতেছে আমার কাছে, তাহলে তাদের মান জিজ্ঞাসা করছে, √2 থাকার কথা। সবাই একটু জানো, মান হচ্ছে √2 তার স্কোয়ার। সবাই বলে এটার অ্যান্সার কত দ্রুত জানাও। রাজশাহী ইউনিভার্সিটি 22-23, রাজশাহী ইউনিভার্সিটি 22-23 আসছে। সো সবাই একটু জানাও এটার মান কত দ্রুত। 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 আর 3 যোগ করলে হয় 6, মাইনাস প্লাস আর হচ্ছে হলো মাইনাস, তাহলে তো মাইনাস গুণ করলেও -4, প্লাস মাইনাসে -4, 2 হবে। অ্যান্সার তো শুধু 2 হওয়ার কথা, ঠিক আছে? অ্যান্সার তো শুধু 2 হওয়ার কথা, অ্যান্সার তো শুধু 2 হওয়ার কথা। একজন বলতেছে √2। আমরা মান বের করি কিভাবে? √a(x) তার হোল স্কয়ার প্লাস ay তার হোল স্কয়ার প্লাস az তার হোল স্কয়ার তার রুট, তাই তো? তাহলে এই ভেক্টরের মানে তো আমার কাছে এইটা আসে, তাহলে শুধুমাত্র 2 হবে, শুধুমাত্র 2 হবে। হ্যাঁ, এইটা বাদ, অ্যান্সার হবে 2 ডি, ঠিক আছে? √2 না, শুধু 2 হবে। ওকে, সো এই যে দেখো যে টাইপের ম্যাথগুলো আজকে আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, যারা একদম ফার্স্ট টু লাস্ট আজকের ভেক্টর ক্লাসটা করেছো, তারা সবাই জানো যে আজকের ক্লাসটা ঠিক যেই টাইপের কোশ্চেন আমার কাছে এগ্রিতে আসে, সিমিলার টাইপের কোশ্চেন প্রত্যেকটা টাইপের প্রশ্ন আমি রেখে দিয়েছি, এবং কিভাবে পড়তে হবে কৃষিগুচ্ছের জন্য সেটাও আমি বলে দিয়েছি। অযাচিত কোনো আলোচনা করি নাই যেগুলো তোমার দরকার নেই, এগ্রি হোক জিএসটিতে হোক। সো সম্পূর্ণ সেভাবেই আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিলা, তারা জাস্ট একটা ওয়ার্ডে বলে যাও ক্লাসটা তোমাদের বোঝার ক্ষমতার ভিতরে ছিল কিনা, এবং তোমরা ক্লাস আরও চাও কিনা। তাহলে আমি আগামীকালকে ফিজিক্সের নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা নিয়ে হাজির হব। সো তোমরা সবাই একটা লাইনে সবাই একটু বলে দাও যে সবাই ক্লাসটি বুঝতে পারছো কিনা। সবার উপরে আসলে কথা, আমি সাজেশন তো বানাবোই, এই বছরও আসলে ক্যাপসুল আসবে এগ্রির। গত বছর 1500 স্টুডেন্ট শুধু আমার ক্যাপসুলটাই সংগ্রহ করেছিল। সো এই বছরও আমি ক্যাপসুল বানাবো, হাতে লেখাই ক্যাপসুল হবে এটাও। সো এটা নিয়েও কোনো চিন্তার কোনো কারণ নেই। সো সবাই আমাকে একটু জানান যে সবার সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা, এবং যা যা পড়িয়েছি সবাই বুঝছেন কিনা। আর হ্যাঁ, আপনি নিজে যখন পড়বেন বাসায় যখন আপনি নিজে পড়বেন, মাথায় সেট করে নেন, বাসায় যখন আপনি নিজে পড়বেন সব সময় একটা চ্যাপ্টারের কয়েক সালে কত সালে কি প্রশ্ন, কয়টা করে প্রশ্ন আসছে, এই জিনিসটা এভাবে সাজাবেন। কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেটা সাজাবেন। স্পেসিফিক ওয়েতে যদি ওইভাবে পড়াশোনা করেন, আপনি 90% আগায় গেছেন পড়াশোনায়, আপনি বুঝে গেছেন এই টাইপ থেকে আমার এই বছর প্রশ্ন আসতে পারে। সো এইভাবে আপনাকে পড়তে হবে, আদারওয়াইজ দরকার নেই। সবাই কি বুঝতে পারছো? আমরা ইনশাল্লাহ ঠিক আছে, আমরা ইনশাল্লাহ তোমাদেরকে আমরা কালকে নিউটনিয়ান বলবিদ্যার একটা ক্লাস দিব,
সো নিউটনের বলবিদ্যা একটা ক্লাসে হবে না, ওটা আমরা 2টা লেকচারে শেষ করব, ঠিক আছে? 2টা লেকচারে শেষ করব। সো যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হবে প্রত্যেকটা চ্যাপ্টারই আমি ক্লাস নিব কৃষি গুচ্ছের জন্য ইনশাল্লাহ। সো তোমরা যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে চাও পেইড ব্যাচে, তারা সবাই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে ফেলবা, তোমাদের বাকি বিস্তারিত সেখানে কথা বলা হবে ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আমাদের ইউটিউবে এই ক্লাসটা যাবে, ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেখবা এটার ফাইলটা আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকের ক্লাসের জন্য সবাই অপেক্ষা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।